জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমরা থামবো না। ডকুমেন্টে ইতিহাস তাদের অবদানকে স্বর্ণাক্ষরে করে তুলে আনতে হবে। যদি আমরা পারি তাহলে আমরা হব বীরদের সমর্থক, যদি আমরা না পারি আমরা হব কাপুরুষ। আমাদের স্পষ্ট দাবি, প্রত্যেকটি শহীদ পরিবারকে সম্মানিত করতে হবে, শহীদদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে, শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে। যারা আহত হয়ে পঙ্গু হয়ে কাতরাচ্ছেন তাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং জীবনে তাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করে দিতে হবে, যোদ্ধারা যাতে সম্মানের সাথে বাকি জীবন তারা অতিবাহিত করতে পারে। জাতি হিসাবে কৃতজ্ঞতা আদায় করার জন্য বই পুস্তকে ডকুমেন্টে ইতিহাস তাদের অবদানকে স্বর্ণাক্ষরে তুলে আনতে হবে। যদি আমরা পারি তাহলে আমরা হব বীরদের সমর্থক, যদি আমরা না পারি আমরা হব কাপুরুষ। আমরা কাপুরুষ হতে চাই না, আমরা আমাদের বীর শহীদদের এবং বীর যোদ্ধাদের সহকর্মী হয়ে জীবনের যে কয়েকদিন আল্লাহ হায়াত দিবেন বাঁচতে চাই। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, শহীদদের এবং যোদ্ধাদের, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমরা থামবো না। আমরা দৃঢ়ভাবে আস্থাশীল, আশাবাদী, ইনশাআল্লাহ তাআলা লাজিম তাদের আকাঙ্ক্ষা এ বাংলার জমিনে পূরণ হবে। এর পাশাপাশি আমি সরকারকে বলবো, যারা খুনি হত্যাকারী, যারা জুলুম নির্যাতনকারী, অবশ্যই তাদের প্রতি কোনো অনুকম্পা দেখানো কোনো সুযোগ নেই। তাদেরকে বিচারের আওতায় দ্রুতই আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু গতি প্রকৃতি দেখে ভালো মনে হচ্ছে না। আমরা সরকারকে বলবো, অতীত থেকে শিক্ষা নিন, ভুলে যাবেন না, চোখ বন্ধ করে থাকবেন না, চোখ নাক খোলা রেখেই চলুন আর অতীতকে কান পেতে শুনুন, তাহলে ভালো থাকবেন, দেশ ভালো থাকবে।